ভাইয়া। আরে জামান, কিছু বলবে? ভাইয়া আপনার কি আজকে জলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ওর সঙ্গে আমার কথা হয়েছে। ইভেন ওর ডাক্তারের সাথেও কথা হয়েছে, ডক্টর লি। সে বলল যে ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। মানে এই সময়টা ওর পাশে যদি আমি একটু থাকতে পারতাম। এখানকার চিকিৎসা ব্যবস্থা আর সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা তো এক না। ওখানে গেলে কি হবে? কিছুই হতো না। হ্যাঁ, একটা মানসিক শান্তি যে কেউ একজন আছে ওখানে। আর ওখানে রোগী ভর্তি হলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু হসপিটালের, কারোর কিছু করার নেই। তোমার কি যেতে ইচ্ছে করছে? জলের সাথে আমার কথা হয়েছে তোমার যাওয়ার ব্যাপার নিয়েও। তো ও বললো যে তুমি একদম সহজ সরল একজন মানুষ, কখনো বিদেশে যাওনি আগে, ওখানে গিয়ে কি করবে, কি অবস্থায় থাকবে, ও এটা নিয়ে খুব টেনশন করছিল। ওই মানা করেছে তোমাকে যেতে। ওর চেহারার পরিবর্তনটা তো তুমি দেখেছো নিশ্চয়ই। সিঙ্গাপুরের ডাক্তাররা একটা মিরাকল করেছে। ওর চুল নতুন করে গ্রাফটিং করা হয়েছে। ওর চেহারা আগের সাথে প্রায় অনেকটাই মেলে না। এনিওয়ে, ও যে বেঁচে আছে জীবনে, সেটাই তো সবচেয়ে বড় কথা। মানুষের চেহারা তো বয়সের সাথে সাথে নানা রকমের পরিবর্তন হয়। মানুষটাই তো আসল। জি ভাইয়া, ও আমার জীবনে ফিরে আসছে, এটাই তো বড় কথা। গুড। এই তো বুদ্ধিমানের মতো একটা কথা বলেছ। ঠিক আছে, ভাইয়া আরেকটা কথা আছে। বলো না, লজ্জার কিছু নেই তো, আমি তো তোমার ভাইয়ের মতো, বলো। জি ভাইয়া। ভাইয়া আসলে ওই ওর এই চিকিৎসাটার সাথে সাথে যদি ওই সিঙ্গাপুরের ডক্টর যদি ওর একটু মনের চিকিৎসাটাও করতে পারতো, মানে মনের চিকিৎসা মানে খুলে বলো তো একটু। ভাইয়া আমি আর জলি 4 বছর যাবৎ প্রেম করেছি বিয়ের আগে। ও প্রেম করার সময় মিষ্টি মধুর একটা মেয়ে ছিল, কিন্তু বিয়ের পর কিভাবে জানি এ বদলে গেল ভাইয়া। আমাকে খুব ডমিনেট করে, একটু নির্যাতন একটু নির্যাতন করে আর কি। এখন ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়াও থাকতে পারি না, আবার ওর টর্চারগুলোও নিতে পারি না। কি করি ভাইয়া? আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি।